দেখো আমরা এখন এই 5.1 প্রশ্নমালা থেকে অর্থাৎ বসে 5 থেকে ক্লাস 10-এর যে অঙ্কগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলি আলোচনা করব। সব থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, যে অঙ্কগুলি পরীক্ষায় বারবার আসে, ইউনিট টেস্ট ফাইনাল পরীক্ষা যে অঙ্কগুলি সবথেকে বেশিবার থাকে সেই অঙ্কগুলি আলোচনা করছি। এবার এই যে অঙ্কগুলি আলোচনা করবো একদম ম্যাজিকের মতো, যারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একান্ত মনোযোগ সহকারে দেখবে, আশা রাখছি তাদের কোনো রকম ভুল হবে না এবং তারা সবাই বুঝতে পারবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি নয়, আমরা শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। কি বলছি দেখো, বলা হয়েছে 7-1 বলা হয়েছে দেখো a/3 সমান সমান বলা আছে b/4 সমান বলা আছে c/7। আমরা সমান সমান কে ধরে নিলাম দেখো। এবার দেখো কে এর উপরে কিছু নেই বা নিচে 1 আছে ধরে নাও। তাহলে দেখো এর সাথে 1 গুণ করলে কি হবে a, 3 সাথে 3 গুণ করলে কি হবে 3k, কমা ঠিক একইভাবে দেখো বির সাথে 1 গুণ করবো কি হবে b, 4 এর সাথে k গুণ করবো কত হবে 4k, কমা সির সাথে 1 গুণ করবো কত হয় c, সমান সমান 7 এর সাথে k গুণ করবো কত হয় 7k। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, উত্তর কি আনতে বলছে a প্লাস বি প্লাস সি সমান সমান a প্লাস বি প্লাস সি বাই সি সমান সমান 2। আমাদের 2 আনতে হবে। তাহলে লিখলাম সুতরাং a প্লাস বি প্লাস সি, নিচেও তো আছে দেখো সি, সমান সমান আমাদের কত আনতে বলছে 2। এবার দেখো ভালো করে এর মান a সমান সমান কত আছে দেখো, a সমান সমান কত আছে 3k, তাই এর চাই লিখবো 3k। চিহ্ন কি আছে প্লাস, আমার প্লাস দিলাম দেখো, চিহ্ন কি আছে প্লাস আছে, প্লাস দিলাম। বি মান কত আছে, বি মান বি সমান সমান কত আছে 4k, লিখলাম আমরা 4k। এবার দেখো কি আছে প্লাস, চিহ্ন প্লাস দেবো, দেখো প্লাস আছে প্লাস দিলাম। সি আছে, সি মান কত আছে দেখো, সি সমান সমান 7k, লিখলাম আমরা 7k। এবার নিচে কি আছে দেখো, নিচে সি দেওয়া আছে, তাহলে সি সমান সমান কি আছে 7k, লিখলাম 7k। এবার দেখো 3টা কে প্লাস 4টা কে প্লাস 7টা, অর্থাৎ 3 আর 4 যুক্ত হয় 7, 7 আর 7 যুক্ত হয় 14। তো 3 আর 4 যুক্ত হয় 7, 7 4 যুক্ত হয় 14, লিখবো আমরা 14, পাশে লিখবো কে, নিচে লিখবো কত 7k। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই কেটা কেটে দিলাম, 7 থেকে 7, 7 গুণে 14 সমান সমান কত লিখবো 2। কত আনতে হচ্ছে 2, তাই পাশে লিখবো আমরা প্রমাণিত, পাশে লিখবো কি প্রমাণিত। তাহলে দেখো কত সোজা অঙ্কটা হয়ে গেল। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। এরপরে দেখো অঙ্কটা, এরপরে অঙ্ক ঠিক ম্যাজিকের মতো। এরপরে যে অঙ্কটা আছে দেখো সেই অঙ্কটায় কি বলছে। এবার আমরা করবো 8-এর দাগের 1 নম্বর অঙ্ক। 8-এর দাগের 1 নম্বর অঙ্ক দেখো a প্লাস বি বাই বি প্লাস সি সমান সমান c প্লাস ডি বাই ডি প্লাস। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করবো কোণাকুণি সংখ্যাগুলো গুণ করে দেবো। কি করবো কোণাকুণি গুণ করে দেবো। দেখো আমরা এই পাশ গুণ করলে হবে, এই পাশ গুণ করলে হবে, যে পাশ গুণ করলেই হলো। আমাদের কি করতে বলছে সি সমান সমান a, মানে সি সমান সমান a, আমরা সি সমান সমান a বার করতে বলছে, আবার a প্লাস বি প্লাস সি প্লাস ডি আগে বের করতে বলছে, তাই তো। তাহলে আমরা একটা পাশ আমাদের আনতে হবে, একটা সি সমান সমান আনতে হবে, আর a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান 0 আনতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে, আমাদের এটুকু দেওয়া আছে, এইটুকু থেকে আনতে হবে। তাহলে আমরা কি করবো এখন কোণাকুণি গুণ করবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই এর সাথে ডি গুণ করাতে হয়, আমরা কি করবো বা এর সাথে ডি গুণ করাতে হয় এডি, প্লাস এর সাথে এ গুণ করাতে হয় এ স্কয়ার, এর বাকি আছে বি, প্লাস বির সাথে ডি গুণ করাতে হয় বিডি, প্লাস 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 এই বির সাথে এ গুণ করাতে হবে এবি। এবার দেখো এটার সাথে এটা গুণ হয়ে গেল। এবার আমরা করবো এটার সাথে এটা গুণ, সমান সমান দেখো বির সাথে সি গুণ কি হয় বিসি, প্লাস বির সাথে ডি গুণ কত হয় বিডি, তারপর প্লাস সির সাথে সি গুণ কত হয় সি স্কয়ার, প্লাস সির সাথে ডি গুণ কত হয় সি। আশা করি বুঝতে পারছো। এবার আমরা কি করবো পাশাপাশি সাজাবো।
কি আছে a স্কয়ার আছে, আমরা a স্কয়ার লিখলাম। দেখো c স্কয়ার আছে প্লাস এই পাশে আসলে কি হবে মাইনাস কি হবে c স্কয়ার। তাহলে কি আসলো ac, তাকে আমরা ওয়েস্ট করব। এর বাকি কি আছে শিক্ষার্থীদের এখানে কি আছে চিহ্ন নিয়ে প্লাস প্লাস দিলাম, এডি আছে লিখলাম এডি। এবার দেখো কোথায় আমাদের কি আছে, এবার দেখো সিডি দেওয়া আছে, দেখতে পাচ্ছ সিডি। কারণ আমরা এইচডি মিলাতে যাই তাহলে কি হবে, এখানে ডি আছে, ডি আর ডি কমন যাবে, বাকি থাকবে এসি, তাহলে প্লাস কি হবে মাইনাস সিডি। এবার দেখো চিহ্ন কি আছে, তারপর কি আছে প্লাস বিডি লিখলাম, প্লাস বিডি প্লাস কি হলো এখানে দেখো আবার সমস্যা ডান পাশে দেখো কি আছে বিডি দেওয়া আছে, প্লাস দেওয়া আছে, প্লাস ডিভাইডেশন কি হবে মাইনাস, লিখবো মাইনাস বিডি। এবার তো বাকি কি আছে প্লাস কি আছে এবি, লিখলাম প্লাস এবি, লিখবো প্লাস এবি। এবার এখানে কি আছে বাকি প্লাস বিসি, প্লাস ডিভাইডেশন কি হবে মাইনাস বিসি সমান সমান কি লিখবো শূন্য। এবার একটু ভালো করে ব্যাপারটা দেখে নাও। আমরা কি করলাম a স্কয়ার স্কয়ারটা লিখলাম, c স্কয়ার প্লাস আছে এবার আসলে মাইনাস হবে। এবার a আর c আমরা কি করব এমন ভাবে সাজাবো যাতে a c টা আমরা কমন নিলে আমাদের যেটাই কমন নিলে এখানে a c থাকে। দেখো যে d d আছে কমন লিখে থাকে a মাইনাস c, প্লাস d d মাইনাস d কাটা যাবে, d d কমন লিখে থাকে a মাইনাস c। তার মানে আমরা কি করলাম প্রথমে ad আছে ad লিখলাম, চিহ্ন নেই মানে প্লাস আছে প্লাস লিখলাম। এবার ad আছে মানে c এর সাথে কার সম্পর্ক আছে, একটা আছে bc একটা আছে cd। আমরা যেখানে বিসি নিয়ে আসতাম তাহলে দেখতাম পেতাম এডি মাইনাস বিসি, কোনোটা কমন যায় না। তাই এমন একটা পাশ থেকে পদ বা রাশি নিব যাতে আমাদের কমন যায়। তাই দেখতে পেলাম প্লাস সিটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এখন যদি নিয়ে আসি তাহলে এখানে ডিডি কমন যাচ্ছে, তাই আমরা কি করলাম এই এডির পাশে সিডি লিখলাম। বাকি আছে কি এখানে দেখো বিডি আছে লিখলাম বিডি, তারপরে দেখো এই পাশে দেখতে পাচ্ছি বিডি আছে, তাই এটা প্লাস আসলো, প্লাস ছিল এটা মাইনাস হলো। বাকি আছে কি এবি লিখলাম এবি। এবার বাকি আছে ডান পাশে কি বিসি, বিসিটা এই পাশে আসলে কি হবে সমান পাশে আসলে প্লাস আছে মাইনাস লিখলাম সমান সমান কিছু নেই মানে শূন্য। এবার ধরো শিক্ষার্থী বন্ধুরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আশা করি সমস্যা নেই, বুঝতে পারছো ভাই। তাহলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a বলতে a আছে b বলতে c আছে, তাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস সি। এবার দেখো চিহ্ন কি দেবো প্লাস কি আছে এখানে ডি, এখানেও ডি, এখানে আছে ডি এখানেও ডি, এই ডি দেখো ডি ডি আছে তাই ডিটা কমন নিব, কি থাকে বাকি a মাইনাস সি। চিহ্ন কি আছে প্লাস দিব প্লাস, এখানেও কি আছে এখানেও প্লাস বিডি মাইনাস বিডি কি গেল কাটা, এখানে বাকি চিহ্ন প্লাস প্লাস লিখবো, এখানেও আছে বি এখানেও আছে বি, তাহলে কি লিখবো আমরা বি কমন যায়, বাকি থাকে a মাইনাস সি সমান সমান দেখো শূন্য। এবার ভালো করে দেখো এটা একটা রাশি, এটু একটা রাশি, এটু একটা রাশি, এই রাশি তো a মাইনাস সি আছে, এখানেও a মাইনাস সি আছে, এখানেও a মাইনাস সি আছে, তাই তো। তাই a মাইনাস সি তা কি নেবে কমন, তাহলে বাকি হলো কি দেখো এখানে a প্লাস সি লিখলাম a প্লাস সি প্লাস a মাইনাস সি কমন চলেছে বাকি আছে d প্লাস a মাইনাস সি কমন চলেছে বাকি আছে b সমান সমান আছে শূন্য। এবার আমরা কি লিখবো বা এখানে দেখো এই রাশি আর এই রাশি দুটো রাশি গুণ অবস্থা আছে, এই দুটো রাশির গুণফল সমান সমান শূন্য মানে আমরা কি লিখতে পারি হয় a মাইনাস কি লিখতে পারি আমরা a মাইনাস সি সমান সমান শূন্য, সুতরাং a সমান সমান সি এটা লেখা যায়। কারণ দুটি রাশি গুণফল শূন্য হলে প্রথম রাশি সমান সমান শূন্য, দ্বিতীয় রাশি সমান সমান শূন্য হবে। তাহলে a মাইনাস সি সমান সমান শূন্য হয়, a সমান সমান কি হবে মাইনাসটা প্লাস সি হবে। অথবা দিয়ে লিখবো অথবা কি আছে a প্লাস সি প্লাস ডি প্লাস বি সমান সমান শূন্য সাজিয়ে লিখবো। সুতরাং দেখো এরপরে কি আসে বি, বি পরে কি আসে সি, সি পরে কি আসে ডি সমান সমান শূন্য, সমান সমান কি হবে এখানে শূন্য। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা কি বলছে, প্রশ্ন হচ্ছে সি সমান সমান এ, দেখো সি সমান সমান এ বেরিয়ে গেছে। তারপরে কি আছে দেখো a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান শূন্য, দেখো আমরা পেয়েছি a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান শূন্য। তাহলে আমরা কি করলাম আমরা পেয়ে গেলাম, তা আমরা এটা পাশে লিখতে পারি প্রমাণিত, আবার ঠিক এটা পাশে আমরা কি লিখতে পারি প্রমাণিত। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক কত সোজা, শুধুমাত্র তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তারপর তোমাদের করতে হবে। তোমরা আমার সঙ্গে থাকো, অঙ্ক কঠিন মনে হবে না, অঙ্ক তোমাদের সহজ মনে হতেই হবে, অঙ্ক তোমাদের সহজ লাগবেই, এটা 100% গ্যারান্টি। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা
আমরা 9-এর দাগের 1 নম্বর অঙ্কটি করবো। কি করবো? 9-এর দাগের 1 নম্বর অঙ্কটি করবো। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো 9-এর দাগের 1 নম্বর অঙ্ক আমাদের কি বলছে দেখো ভালো করে। এবার সবাই দেখো 9-এর 1 নম্বর অঙ্কটি আগে তোমরা দেখে নাও কি বলছে দেখো। তুলে নিচ্ছে অঙ্কটা কত হচ্ছে 9-এর 1 কি বলছে 3x প্লাস 4y বাই কি আছে 3u প্লাস 4b সমান সমান কি আছে 3x মাইনাস 4y কি আছে 3u মাইনাস 4b। এবার তো শিক্ষার্থী বন্ধুরা এটা কি আছে এখানে আছে xy এখানে আছে xy uv এখানে আছে uv। তাই কি করব আমরা দেখো এই পাশে xy টা এই পাশে নিয়ে আসবো। আমরা সবাই জানি ডান পাশ দিয়ে বাম পাশে কোনো সংখ্যা আসলে তার যে অবস্থান থাকে সেটা পাল্টায়। প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তাহলে এটা কোথায় আছে উপরে আছে, তাহলে এই পাশে আসলে কোথায় বসবে নিচে বসবে। তাহলে লিখবো 3x প্লাস 4y উপরে আছে এই পাশে আসলে কি বসবে নিচে বসবে 3x মাইনাস 4y সমান সমান চিহ্ন দেবো। এটা নিচে ছিল এটা এই পাশে কি বসবে উপরে বসবে। লিখবো 3u প্লাস 4v নিচে কি লিখবো এটা কি ছিল দেখো এর নিচে যা ছিল তাই লিখবো 3u মাইনাস 4v। এটা কি ছিল দেখো এটা যা ছিল তাই লিখলাম, এটা গুণ ছিল, এটা কি উপরে ছিল এটা নিচে এলো। এটা কি দেখো এটা নিচে ছিল এই পাশে কি হলো উপরে হলো। এবার আমরা কি করবো এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করবো। যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ যোগ ভাগ প্রক্রিয়া মানেটা কি দেখো লিখবো 3x প্লাস 4y। এবার উপরে যেটা আছে সেটা উপরে এবং নিচে দুই জায়গাতেই লিখবো। উপরে এবং নিচে আমরা দুই জায়গাতেই লিখবো, ঠিক আছে। তো দেখো উপরে যেটা আছে আমরা দুপাশেই সেটা আমরা কি করবো উপরেরটা আগে আমরা লিখবো, ঠিক আছে। উপরেরটা আগে আমরা উপরে নিচে দুপাশে উপরে লিখবো নিচে লিখবো যেটা উপরে আছে। তারপর নিচে যেটা আছে সেটা কি হবে নিচে যেটা আছে কোনো রকম পরিবর্তন হবে না, শুধুমাত্র সামনে মাইনাস বসবে নিচে এবং যা আছে তাই বসবে উপরে। কি আছে এখানে 3u প্লাস কি আছে এখানে কি আছে 3x আছে 3x মাইনাস 4y যা আছে এখানে তাই বসবে। শুধু এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে কি লিখবো 3x মাইনাস 4y। দেখতে পেলে দেখো উপরে যেটা আছে সেটা উপরে নিচে প্রথমে বসবে, নিচে যেটা থাকবে সেটা নিচে মাইনাস হয়ে পাশে বসবে, উপরে প্লাস হয়ে পাশে বসবে। এইটুকুই শুধু কাজ, আর কিছু এখানে নেই। এই পদ্ধতির নাম হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক একইভাবে এখানে আমরা কি লিখবো মাইনাস দিয়ে নিচে কি ছিল 3u দেখো 3u মাইনাস 4v লিখবো আমরা 3u মাইনাস 4v। তারপরে এখানে কি লিখবো প্লাস 3u মাইনাস কি লিখবো 4v। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। পাশে লিখবো বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। দেখলে এবার দেখো আমরা শুধুমাত্র এই ব্র্যাকেট গুলো তুলে দিব। কি করব ব্র্যাকেট গুলো তুলে দিব। কি আছে 3x প্লাস 4y প্লাস 3x মাইনাস 4y। তার নিচে কি আছে 3x প্লাস 4y মাইনাস 3x মাইনাস কি হয় প্লাস 4y। আশা করি প্রশ্ন নেই। এবার দেখো এখানে কি হবে সমান সমান চিহ্ন দেবে। কি আছে 3u প্লাস 4v কি আছে 3u প্লাস 4v। তার চিহ্ন কি হবে দেখো শিক্ষার্থী কি আছে প্লাস, আমরা প্লাস দিব। কি আছে 3u লিখবো 3u প্লাস 4v লিখবো আমরা 4v। আর নিচে কি দেওয়া আছে 3u লিখবো 3u প্লাস 4v লিখবো 4v মাইনাস 3u মাইনাস কি হয় প্লাস 4u কি আছে 3u মাইনাস কি প্লাস 4v। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা উপরে নিচে দেখো উপরে প্লাস 4y মাইনাস 4y কাটা, নিচে প্লাস 3x মাইনাস 3x কাটা। তাহলে আমরা কি লিখতে পারি 3টা x কয়টা x হয় 6টা x। এখানে 4টা y কয়টা y হয় 8টা y কয়টা y হয় 8টা y। সমান সমান চিহ্ন আছে, সমান সমান চিহ্ন আমরা দিলাম। এবার দেখো
এখানে একটু মিস্টেক হয়েছে, যত সম্ভব প্লাস কি হয় মাইনাস হবে। এখানে দেখো দেখো শিক্ষার্থী বন্ধুরা, 3u প্লাস 4b প্লাস 3u প্লাস কি হয় মাইনাস 4b। ঠিক আছে, এবার দেখো এখানে আছে 4b প্লাস 4b মাইনাস 4 কেটে দিলাম। এবার 3u প্লাস 3u মাইনাস করলাম, কেটে দিলাম। তাহলে কি আসলো 3u কত হয় 6u, কত হয় 6u। নিচে কি হবে 4v কত হবে 8v। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, উপরের 6 বাদ, নিচের 8 দুপাশে বাদ, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সুতরাং x বাই y সমান সমান u বাই v। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কি প্রমাণ করতে বলছে? x বাই y সমান সমান u বাই v সমান সমান u বাই v। তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। কি লিখতে পারি? প্রমাণিত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। মনে রাখবে এই 4টি অঙ্ক এখানে আছে, 4টি অঙ্কই কিন্তু যথেষ্ট পরিমাণে কমন রয়েছে পরীক্ষার জন্য। যদিও মাধ্যমিক পরীক্ষায় তুমি কমন করলে তোমাদের হবে না, সব অঙ্ক করতে হবে। তথাপি যেহেতু সামনে পরীক্ষা আছে, ইউনিট টেস্ট পরীক্ষা, সেই পরীক্ষার কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আমি তোমাদের কাছে আলোকপাত করছি। তোমরা ভালো করে দেখে বুঝে নেবে। অবশ্যই এর পরে ভিডিওতে প্রতিটি অঙ্ক তোমরা পেয়ে যাবে। এরপর দেখো 10.1 কি বলছে? এই অঙ্কটি অতিরিক্ত, এটাও খুব সোজা, ভাবতে পারবে না কতটা সোজা, কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এই অঙ্কটি বারবার দেখা গেছে এসেছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি লিখবো? a স্কয়ার বাই b প্লাস c লিখলাম সমান সমান b স্কয়ার বাই c প্লাস a লিখলাম সমান সমান c স্কয়ার বাই কি আছে a প্লাস b লিখলাম সমান সমান 1 লিখলাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো কি লিখবো? বা এখানে কি হচ্ছে? 1 আছে, a স্কয়ার k স্কয়ার প্লাস a স্কয়ার k স্কয়ার সমান সমান b প্লাস c এর সাথে b প্লাস c গুণ করো। দেখো একটু ভুল বলা হলো, a স্কয়ারের সাথে 1 গুণ করো, কত হয় a স্কয়ার, b প্লাস c এর সাথে 1 গুণ কত হয় b প্লাস c। ঠিক আছে, এবার দেখো সমান কমা দিয়ে একই ভাবে b স্কয়ারের সাথে 1 গুণ কত হয় b স্কয়ার সমান সমান c প্লাস a এর সাথে 1 গুণ কত হয় c প্লাস a। ওকে, এবার দেখো c স্কয়ারের সাথে 1 গুণ কত হয় c স্কয়ার কে c স্কয়ার সমান সমান a প্লাস b এর সাথে 1 গুণ কত হয় a প্লাস b। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। আবার বলছি a স্কয়ারের সাথে 1 গুণ কত হয় a স্কয়ার, এবার কি আছে b প্লাস c, b প্লাস c এর সাথে 1 গুণ কত হয় b প্লাস c, কমা আছে কমা দাও। এবার কি করব? আমরা এটা লেখা হয়েছে a স্কয়ার মান পেলাম, এবার b স্কয়ার মান লিখতে গেলে আমাদের কি করব? এখানে কমা দেব, তাই লিখব b স্কয়ারের সাথে 1 গুণ কত হয় b স্কয়ার, তারপর কি আছে সমান সমান চিহ্ন দেব, c প্লাস এর সাথে 1 গুণ কত হয় c প্লাস a, কমা দেব। কেননা c এর মান আবার c এর মান বার করব, তাই c স্কয়ারের সাথে 1 গুণ করো c স্কয়ার হবে সমান সমান a প্লাস b এর সাথে 1 গুণ করতে হবে a প্লাস b। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো আমরা অঙ্ক তুলব। কি আছে অঙ্কটি? সুতরাং 1 বাই দেখো শিক্ষার্থীরা কি আছে 1 বাই 1 প্লাস b, b নয় a আছে দেখো a, এই অঙ্কটি প্লাস 1 বাই কি আছে 1 প্লাস b প্লাস 1 বাই কি আছে 1 প্লাস c। এবার দেখো আমাদের কার মান বসাতে হবে? a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। মনে রাখবে a এর সাথে a গুণ করলে a পাবো a স্কয়ার পাবো, b এর সাথে b গুণ করলে b স্কয়ার পাবো, c এর সাথে c গুণ করলে কি পাবো c স্কয়ার পাবো। তাহলে আমরা কি করব? সমান সমান চিহ্ন দিয়ে এখানে a আছে বলে উপরে নিচে দুপাশে আমরা কি করব? a গুণ করব। তো a গুণ করলাম, প্লাস ঠিক একই ভাবে এখানে কি b দেওয়া আছে, তাই উপরে নিচে আমরা কি করব? b গুণ করব। উপরে নিচে কি করব? আমরা b গুণ করব। প্লাস ঠিক এখানে c আছে, তাই উপরে নিচে আমরা c গুণ করব। 1 প্লাস c ইনটু কি হবে c। এবার অনেক শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন করতে পারো, স্যার কেন a গুণ করলাম, কেন c গুণ করলাম, অন্য কিছু গুণ করলে কি হতো না? দেখো অন্য কিছু গুণ করলে আমরা a স্কয়ার পাবো না। a এর সাথে a গুণ করলে a স্কয়ার পাবো, b এর সাথে b গুণ করলে b স্কয়ার পাবো, c এর সাথে c গুণ করলে c স্কয়ার পাবো। তাই আমরা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মান বসাতে পারবো। মান বসাতে পারবো বলেই আমরা a এর সাথে a গুণ করলাম, b এর সাথে b গুণ করলাম, c এর সাথে c গুণ করলাম।
তোর অনেকেই প্রশ্ন করতে পারে, স্যার তাহলে তো আমার নিচে বসালে হতো, উপরে কেন বসলাম? মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, যদি এক জায়গায় দুজন বসে তাকে খেতে দিলে সেখানে যদি একজনকে আমি একরকম দেই, আরেকজনকে যদি অন্যরকম দেই, জিনিসটা ভালো দেখে না, সেটা ভুল হয়, সেটা তাকে অপমান করা হয়। অর্থাৎ পাশাপাশি দুজন খেতে বসলে যা দিবে প্রায় সেম সেমই দিতে হয়। এবার দেখো আমাদের এটার সাথে মিল রাখতে হবে। এবার উপরে নিচে এ আছে মানে দেখো এখন এ বাদ দেওয়া যাবে, কিন্তু শুধু যদি নিচে লিখতাম এ না দিতাম তাহলে এটা কোথা থেকে আনলাম? এবার কোথা থেকে আনলাম আমরা যুক্তি কি দেখাবো? তার জন্য আমরা উপরে নিচে এ দিয়েছি যাতে এই ও একটি বাদ দেওয়া যায়। তারপরে দেখো বাদ দিলে কি আগের অবস্থায় ফিরে আসে। তার জন্য এমনভাবে লিখতে হবে যাতে সেখানে যুক্তি থাকে। তাই উপরে নিচে বি, উপরে নিচে সি আমরা দিয়েছি, ঠিক আছে। এবার এখানে যদি আমরা পি লিখতাম তাহলে এ বি হতো, মান বসাতে পারতাম না। তাই এ আছে, এর পাশে এ লেখা মানে উপরে লিখতে হবে, বির পাশে বি লেখা মানে উপরে বি লিখতে হবে, সির সাথে সি লেখা মানে উপরে সি লিখতে হবে, ঠিক আছে। এবার দেখো কি হবে, এ অক্ষে এ বাই এ অক্ষে এ প্লাস এর সাথে গুণ করতে হয় স্কয়ার প্লাস বি অক্ষে কি হবে বি, বি অক্ষে বি প্লাস বি বি গুণ করলে কি হয় বি স্কয়ার প্লাস কি হবে সি অক্ষে সি, সি সি গুণ করতে হয় তারপর সি স্কয়ার। আশা করি তোমাদের এখানে কারো প্রশ্ন নেই, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করবো, উপরে কি আছে এ আছে, এ লিখলাম, এ আছে এ লিখলাম, এ স্কয়ার দেওয়া আছে, এ স্কয়ার দেওয়া আছে, এ স্কয়ার দেওয়া আছে, এ স্কয়ার মান কি দেওয়া আছে বি প্লাস সি, তারপর স্কয়ার না লিখে লিখবো বি প্লাস সি লিখবো। শুনুন কি আছে প্লাস কি আছে বি লিখলাম বি, বি আছে বি লিখলাম, কি আছে বি বি লিখলাম, চিহ্ন প্লাস প্লাস বি স্কয়ার আছে, দেখো বি স্কয়ার মান কি দেওয়া আছে সি প্লাস এ, তাই আমরা লিখবো সি প্লাস এ লিখলাম। এবার ধর চিহ্ন কি আছে প্লাস দিলাম প্লাস চিহ্ন, পরে সি আছে সি লিখলাম, সি আছে সি লিখলাম প্লাস এ সি স্কয়ার, তো কি দেওয়া সি স্কয়ার দেওয়া আছে, এই সি স্কয়ার দেওয়া আছে, সি স্কয়ার দেওয়া আছে, সি স্কয়ার মান কত দেওয়া আছে a প্লাস বি, আমরা লিখলাম a প্লাস বি। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কি করব, আমরা একটু সাজিয়ে লিখবো। তোমরা কিন্তু লেখাটা নিচে লিখবে, আমার জায়গা হচ্ছে না তাই আমি পাশে চলে যাচ্ছি, তোমরা নিচে লিখবে। কি আছে প্রথমে যা আছে তাই লিখবো আমরা। প্রথমে দেখো কি আছে a বাই a প্লাস বি প্লাস সি প্লাস উপরে যা আছে তাই লিখবে বি, নিচে একটা সাজিয়ে লেখো পরপর। কি করবে পরপর কি করবে সাজাবে, কি সাজাবে, তো বি প্লাস সি প্লাস এ আছে, আমরা সাজিয়ে লিখলে কি হবে আমাদের এখানে সাজিয়ে লিখলে আমরা পাবো কি বা বলো, সাজিয়ে লিখলে আমরা কি পাবো, এখানে সাজিয়ে লিখলে আমরা পাবো উপরে আছে বি, নিচে প্রথমে আসবে এ, তারপরে বি, তারপরে সি প্লাস কি আছে দেখো এখানে সি দেওয়া আছে, সাজালে কি হবে প্রথমে আসবে এ, তারপরে বি, তারপরে কি আসবে সি। দেখতে পাচ্ছ দেখো এ যা আছে তাই লিখেছি, বি যা বি আছে বি লিখেছি, বি প্লাস সি প্লাস এ আছে, আমরা একটু সাজিয়ে দিচ্ছি এ প্লাস বি প্লাস সি হয়, সি সি লিখলাম, এই সি প্লাস এ প্লাস বি আছে, এটা সাজা লিখতে হবে এ প্লাস বি প্লাস, সাজা লিখতে হবে এ প্লাস বি প্লাস সি হবে, দেখো এ প্লাস বি প্লাস সি সাজিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে দেখো কি আছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি প্লাস বি প্লাস সি, আমরা যদি লসাগু করি তাহলে কি পাবো a প্লাস বি প্লাস সি পাবো। এই a প্লাস বি কে a প্লাস বি প্লাস সি কে a প্লাস বি প্লাস সি দ্বারা যদি ভাগ করতে হয় 1, তাহলে a অক্ষে a প্লাস a প্লাস বি প্লাস সি কে যদি এটা দ্বারা ভাগ করতে হয় 1, b অক্ষে কি হবে b প্লাস এটা দ্বারা যদি ভাগ করতে হয় 1, তাহলে হবে 1 অক্ষে c অক্ষে c। তাহলে দেখো আবার বলছি a প্লাস বি প্লাস সি কে a প্লাস বি প্লাস সি দ্বারা যদি ভাগ করতে হয় 1, 1 এর সাথে a গুণ করতে হয় a অক্ষে a, চিহ্ন কি আছে প্লাস প্লাস দিব, a প্লাস বি প্লাস সি কে a প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করতে হয় 1, 1 এর সাথে যদি বি গুণ করতে হয় বি অক্ষে বি হবে, চিহ্ন কি আছে প্লাস প্লাস a প্লাস বি প্লাস সি যে আছে a প্লাস বি প্লাস সি কে a প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করতে হয় 1, 1 এর সাথে সি গুণ করতে হয় অক্ষে সি। এবার দেখো উপরে নিচে দেখো, এই উপরে নিচে দেখো এখানে a প্লাস বি প্লাস সি, নিচে আছে a প্লাস বি প্লাস সি, যদি আমরা ভাগ করি কত হয় বা কাটাকাটি করতে হয় 1, একই সমাধানে কাটাকাটি কত হয় 1। তাহলে দেখো কত বলছে 1 আনতে বলছে, তাহলে আমরা ক্লিক করি প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। তাহলে তোমরা এখন অঙ্কগুলি ভালো করে তুলে নাও। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা অঙ্কগুলি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। যদি তোমরা ভাবো স্যারের অঙ্কগুলি বুঝতে পেরেছি তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে
এবং যদি ভালো নাও লাগে তবু তোমরা কমেন্টে বলবে স্যার অঙ্ক বুঝতে পারিনি, অঙ্ক ভালো লাগেনি। তাহলে আমি কি করব, পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো সেই ভিডিওগুলো অবশ্যই আরও ভালো করার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে তোমাদের যে বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের সবাইকে শেয়ার করে দেবে। যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা যাতে সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যেহেতু মাধ্যমিক পরীক্ষা, সবাই একান্ত মনোযোগ সহকারে পড়াশোনা করবে, ঘোরাফেরা একটু কমাবে, শুধুমাত্র বইয়ের মধ্যেই নিবিড়ভাবে সম্পর্ক তৈরি করবে। ধন্যবাদ সবাইকে।